হ্যালো বন্ধুরা, আজকে আমরা আইসোমেট্রিক সার্কেল কিভাবে ড্রয়িং করতে হয় সেটা শিখব। আইসোমেট্রিক ভিউ যখন আমরা তৈরি করি তখন এটা খুবই সাধারণভাবে ইউজ হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো সবার আগে আমি একটা বৃত্ত অঙ্কন করব 50 মিলিমিটার ব্যাসের। এই সার্কেলের বা এই বৃত্তের আইসোমেট্রিক সার্কেল ভিউ বা আইসো সার্কেল কেমন দেখতে হবে, কিভাবে ড্রয়িং করতে হবে সেটা ধাপে ধাপে আমি তোমাদের দেখাচ্ছি। সবার আগে একটা ঘনক অঙ্কন করব, আইসোমেট্রিক ঘনক। এই ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 50 মিলিমিটার। একটা বিন্দু থেকে ডান দিকে 30 ডিগ্রি করে এবং বাঁ দিকে 30 ডিগ্রি করে 50 মিলিমিটার করে বাহু বিশিষ্ট লাইন অঙ্কন করলাম এবং একই বিন্দু থেকে ভার্টিক্যাল লাইন অঙ্কন করলাম, যেটা 50 মিলিমিটার দৈর্ঘ্য। এইভাবে আমরা ঘনকটা অঙ্কন করব। এটা 50 মিলিমিটার, উল্লম্ব রেখাটাও 50 মিলিমিটার এবং বাঁ দিকেরটাও 50 মিলিমিটার। ঘনক তৈরি হচ্ছে। এটা হয়ে গেল ডান দিকের অংশটা। ডান দিকে যে ফেসটা দেখতে পাবো আমরা, এরপরে বাঁ দিকের যে ফেস আমরা দেখতে পাবো ঘনকের, সেটা ড্রয়িং হয়ে গেল। এরপরে উপরের ফেসটা, উপরের ফেসটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে কি করব, প্রত্যেকটা যে বাহু রয়েছে আগে আমি নাম দিয়ে দিই। যে শীর্ষবিন্দুগুলো দেখা যাচ্ছে তার নামকরণ করছি এ বি সি ডি ই এফ জি। ঘনকের প্রত্যেকটি বাহুর মধ্যবিন্দু লিখে রাখি। প্রত্যেকটি মধ্যবিন্দু মার্কিং করে রাখলাম। এই পদ্ধতির নাম হচ্ছে 4 সেন্টার মেথড। যে আইসো সার্কেলটা আমি ড্রয়িং করছি তাকে বলা হয় 4 সেন্টার মেথড। এরপরে কি করব, এ এবং সি যে লম্বা কর্ণের দৈর্ঘ্য রয়েছে সেটা ড্রয়িং করব। তারপর এ এবং এফ এবং সি এবং এফ যোগ করে দেব। তিনটে ফেসের বড় যে ডায়াগোনাল রয়েছে বা কর্ণ রয়েছে সেটা ড্রয়িং করলাম। এরপরে বি এবং ইএফ এর মধ্যবিন্দু যোগ করে বর্ধিত করে দিলাম। তারপর এ এবং বি থেকে এ এবং ই এর মধ্যবিন্দু যোগ করে পিছনে বর্ধিত করে দিলাম। এ বির মধ্যবিন্দু এবং ই যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম। এরপরে বি এফ এর মধ্যবিন্দু জি থেকে
ড্রয়িং করলাম এবং ই পর্যন্ত বর্ধিত করে দিলাম। এ ডি এর মধ্যবিন্দু বি থেকে যোগ করে বর্ধিত করে দিলাম। বি এবং সি এর মধ্যবিন্দু জি থেকে ড্রয়িং করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। এরপরে করব, এখানে নাম্বারিং করে দিই আগে। 1, এইগুলো হচ্ছে সেন্টার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এরপরে পেন্সিল কম্পাসের সাহায্যে বিকে কেন্দ্র করে 8 পর্যন্ত ব্যাসার্ধ নেব এবং 9 পর্যন্ত একটা বৃত্তচাপ অঙ্কন করব। একইভাবে ডিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে 7 থেকে 10 পর্যন্ত বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপরে 1কে কেন্দ্র করব, 7 পর্যন্ত রেডিয়াস নেব, নিয়ে 7 থেকে 8 পর্যন্ত বৃত্তচাপ অঙ্কন করলাম। একইভাবে 2কে কেন্দ্র করে 9 পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে 9 থেকে 10 পর্যন্ত বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক একইভাবে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম 7 পর্যন্ত, ই থেকে ইকে কেন্দ্র করে আবার বিকে কেন্দ্র করে, আবার 3কে কেন্দ্র করে 11 পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে 7 পর্যন্ত বৃত্তচাপ অঙ্কন করলাম এবং 4কে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম 12 পর্যন্ত, জিকে কেন্দ্র করে এবং বিকে কেন্দ্র করে 10 পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। বিকে কেন্দ্র করে 14 পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার 6কে কেন্দ্র করব এবং 5কে কেন্দ্র করব, একই ব্যাসার্ধ নিয়ে, একই মানে 10 পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে 14 পর্যন্ত বৃত্তচাপ অঙ্কন করলাম এবং 5কে কেন্দ্র করে 13 পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এইভাবে 3টে প্লেনে আমরা আইসো সার্কেল বা আইসোমেট্রিক সার্কেল ড্রয়িং করলাম।